It's one small step for man, one giant leap for mankind. 1969 সালের 20 জুলাই সারা পৃথিবীর কোটি কোটি চোখ টেলিভিশনের পর্দায় স্থির হয়েছিল। মানুষ শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল সেই মুহূর্তের, যেটি মানব জাতিকে চিরকালের জন্য পাল্টে দেবে। নীল আর্মস্ট্রং যখন উচ্চারণ করলেন, দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর এ ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড, তখন পৃথিবী আনন্দ উল্লাসে ফেরে পড়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এই দৃশ্য কি সত্যিই ঘটেছিল, নাকি পুরো ঘটনাটি ছিল এক সাজানো নাটক, স্নায়ুযুদ্ধের সময় আমেরিকার এক কৌশলগত খেলা? চাঁদে যাওয়ার স্বপ্ন মানুষ বহু আগে থেকেই দেখে আসছে। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন যখন কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করল, তখন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হলো এক তীব্র মহাকাশ প্রতিযোগিতা। 1961 সালে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা দেন, আমরা দশকের শেষের আগেই একজন মানুষকে চাঁদে পাঠাবো এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনব। এই ঘোষণাই শুরু করে অ্যাপোলো প্রোগ্রামের যাত্রা। অ্যাপোলো 11 16 জুলাই 1969 স্যাটার্ন ভি রকেট যখন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশে ছুটে গেল, তখন লাখো দর্শক চোখে জল নিয়ে দেখছিল সেই দৃশ্য। 4 দিনের ভ্রমণের পর নীল আর্মস্ট্রং, বাজ অ্যালড্রিন ও মাইকেল কলিন্স পৌঁছে যান চাঁদের কক্ষপথে। 20 জুলাই ঈগল নামের লুনার মডিউল আলাদা হয়ে নেমে আসে চাঁদের বুকে, আর তখনই ইতিহাস সৃষ্টি হয়। চাঁদের পৃষ্ঠের পা রেখে নীল আর্মস্ট্রং বলেছিল সেই বিখ্যাত লাইন, আর কয়েক মিনিট পরে বাজ অ্যালড্রিন যোগ দেন। তারা মোট 21 ঘন্টা চাঁদের মাটিতে কাটান, সংগ্রহ করেন 21 কেজি পাথর ও মাটি। তারপর নিরাপদে ফিরে আসেন পৃথিবীতে, আর যুক্তরাষ্ট্র ঘোষণা করে মানুষ জয় করেছে চাঁদকে। কিন্তু এখানেই শুরু হয় রহস্য। পৃথিবীর বহু মানুষ প্রশ্ন তুলে, সত্যিই কি মানুষ চাঁদে গিয়েছিল, নাকি সবই ছিল এক সিনেমাটিক নাটক? কিছু ষড়যন্ত্র তত্ত্ব বলছে, চাঁদের ছবিতে কোনো তারকা দেখা যায় না। পতাকা কেন দুলছিল যেখানে বাতাস নেই? ছায়ার দিক এক নয় কেন? 1972 সালের পর থেকে আর মানুষকে চাঁদে পাঠানো হয়নি। অনেকে এমনকি বলেছিল হলিউডের নামকরা পরিচালক স্ট্যানলি কুব্রিককে দিয়ে নাকি এই দৃশ্য সাজানো হয়েছিল। যদিও নাসা সব অভিযোগ অস্বীকার করেছে এবং বিজ্ঞানীরা প্রমাণ দেখিয়েছে যে চাঁদে মানুষের পদচিহ্ন সত্যি। যাই হোক, সত্যি বা নাটক, অ্যাপোলো 11 মানব ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা। এটি দেখিয়েছে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে, আবার এটাও মনে করিয়ে দেয় বৈজ্ঞানিক সাফল্যের পেছনেও রাজনৈতিক খেলা, প্রতিযোগিতা এবং সন্দেহ লুকিয়ে থাকতে পারে। আজও চাঁদের বুকে সেই পদচিহ্ন রয়েছে, যা হয়তো লাখো বছরেও মুছবে না। তবে প্রশ্নটা এখনও থেকে গেছে, আমরা কি সত্যিই চাঁদে গিয়েছিলাম, নাকি কেবল স্বপ্ন দেখেছিলাম? সিদ্ধান্ত আপনার। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।